নিউ প্রজেক্ট। আচ্ছা, দেখেন সেন্সরের কিছু ব্যাপার আমি আগে এক্সপ্লেইন করি। বোর্ডে যে একটু, আচ্ছা বোর্ডে যাওয়ার আগে সেন্সর অ্যাক্সেলেরোমিটার নিয়ে আমরা কাজ করব বলছি, তাই না? প্রথমে অ্যাক্সেলেরোমিটার আপনি কি করে, যে স্ক্রিনে কিছু মুভ করতে হেল্প করে, তো এই মুভমেন্টটা সে ডিটেক্ট করতে পারে। তো আমাদের, আপনারা তো সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সবাই তো গ্রাফ করছেন, তাই না? এক্স ওয়াই জেড এক্সিস এগুলো সম্বন্ধে তো সবার আইডিয়া আছে। আমরা যদি একটা 2D প্লেন যদি চিন্তা করি, সাপোজ এই প্রজেক্টরের এই শিটে যদি চিন্তা করি, এটা শুধুমাত্র x আর y আছে, তাই না? বাট ওয়ালের কর্নার যদি চিন্তা করি, আমাদের x y আর z তিনটা এক্সিস আছে। তো তার মানে অ্যাক্সেলেরোমিটার আমাকে তিনটা ভ্যালু সে রিটার্ন করতে পারে, x y আর z। এই তিনটা এক্সিস বরাবর আপনাদের প্লাস এবং এক্সিস এর কি, এই সাইডে প্লাস এই সাইডে মাইনাস, উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস। তো ঠিক এভাবে সে প্লাস এবং মাইনাস ভ্যালুগুলো সে রিটার্ন করবে। আপনারা চাইলে এই ভ্যালুগুলো ইউজ করে আপনাদের ডানে যাচ্ছে না বামে যাচ্ছে এই জিনিসগুলো আপনারা ডিলিট করতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো তার মানে কি, সে কয়টা ভ্যালু রিটার্ন করবে আপনাকে? তিনটা। প্রত্যেকটা সেন্সর, যে প্রত্যেকটা সেন্সরের একটা প্রপার্টি আছে ভ্যালুস নামে, হ্যাঁ? এটা ফ্লোট ভ্যালু রিটার্ন করে, একটা অ্যারে ফ্লোট ভ্যালুর একটা অ্যারে। অ্যারেতে কি 0 নম্বর পজিশনে কোনটা থাকার কথা? x, 1 নম্বর পজিশনে থাকবে y, 2 নম্বর পজিশনে থাকবে z। যেই সেন্সরের একটা মাত্র ভ্যালু, সেই ভ্যালুটা কত নম্বর পজিশনে পাবে? 0 নম্বর পজিশনে। যেমন কি প্রক্সিমিটি সেন্সর শুধু হ্যাঁ বা না বলবে, মানে কি ও একটা হাইয়েস্ট ভ্যালু দিবে, হ্যাঁ না ট্রু ফলস ভ্যালু দেয় না, ও দেয় একটা হাইয়েস্ট ম্যাক্সিমাম ভ্যালু আর একটা মিনিমাম ভ্যালু 0, ঠিক আছে? তার মানে আপনাকে ফার্স্টে দেখতে হবে যে সেন্সরটা আমাকে কয়টা ভ্যালু প্রোভাইড করে, সেই ভ্যালু অনুযায়ী আপনারা কাজ করবেন। আচ্ছা, আমাকে একটু টাইম দিবেন।
বর্ডার লেআউটে একটা বর্ডার মানে একটা ফ্র্যাগমেন্টেড সেগমেন্ট নিলাম, ফ্র্যাগমেন্টেড সেগমেন্টের সাইডে একটা বর্ডার একটা কোডিং আছে। বর্ডার দেবেন, আপনি চার সাইডে বর্ডার দিতে চান? এই লেখাটা একটা বর্ডারের ভিতরে থাকবে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, বর্ডারের ভিতরে থাকবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ঠিক আছে, সেন্সরটা শেষ করুন। এটাকে দেখি ছবিও রাখা যাবে। এটাকে আপনি ছবি রাখবেন না, ডেটাবেসে রাখবেন ছবিটা কোন লোকেশন আছে সেই লোকেশন, লোকেশনটা পড়ে ওই লোকেশন থেকে ছবি রাখবেন। আচ্ছা, আমরা সেন্সর ক্লাসে ফিরে যাই। ঠিক আছে, সেন্সরে কাজ করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা জিনিস লাগবে। একটা সেন্সর ম্যানেজার, একটা হলো সেন্সর, একটা হলো আমাদের সেন্সরের নিশ্চয়ই লিসেনার দরকার সেন্সর ইভেন্টগুলো শোনার জন্য, তাই না? এই তিনটা জিনিস লাগবে আমাদের। ওকে, আমরা ফার্স্টে সেন্সর ম্যানেজার নিয়ে নেই। আরেকটা কি লাগবে? সেন্সর লাগবে। তো আমরা যেহেতু অ্যাক্সেলেরোমিটার নিয়ে কাজ করতেছি, সেন্সরের ইনস্ট্যান্সটার নাম আমরা দিই, রেফারেন্সটার নাম আমরা অ্যাক্সেলেরোমিটারই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, আর আমাদের লাগবে সেন্সর ইভেন্ট, তাই না? ইমপ্লিমেন্টস সেন্সর ইভেন্ট লিসেনার। কিছু আনইমপ্লিমেন্টেড মেথড আছে, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম। আমরা অন অ্যাকিউরেসি চেঞ্জ দিয়ে কাজ করব না। অ্যাকিউরেসি চেঞ্জ কি? আমরা একটা অ্যাকিউরেসি রেঞ্জ দিয়ে দিলাম, এর মধ্যে যদি কোনো মানে আমরা চেক করতেছি যে অ্যাকিউরেসি এতটুকু চেঞ্জ হচ্ছে কিনা, তো আমাদের আপাতত ওটা জানার দরকার নেই। আমরা শুধু জানবো আজকে যে সেন্সরটা চেঞ্জ হইলেই অ্যাকিউরেসি কোনো ম্যাটার নেই, একটু যদি ভ্যালু চেঞ্জ হয় আমরা সেটি আমরা নিব। ওকে, তো সেন্সর চেঞ্জ নিলাম, অন অ্যাকিউরেসি চেঞ্জ নিলাম আমরা। তো এখানে একটা কাজ করি, অন রিজিউম আমাদের নিতে হবে এখানে, কারণ কি সেন্সর একটা হার্ডওয়্যার, তাই না? আপনি অ্যাপ্লিকেশন শুরুর সময় আপনি ইউজ করলেন, কিন্তু সেটাকে আবার আনরেজিস্টার করলেন না, তখন কি হবে? ও কিন্তু কাজ করতে থাকবে, অন্য কোনো অ্যাপ্লিকেশন ও কিন্তু আবার কাজ করার সেই সুযোগটা পাবে না। সো আপনাকে যেটা করতে হবে, অন রিজিউমে সবসময় রেজিস্টার করতে হবে সেন্সরটাকে, এবং যখন বের হয়ে যাবেন মানে অন পজ, তখন আপনাকে খালি করে দিতে হবে। ঠিক আছে, এটা আপনার দায়িত্ব। তো প্রথমেই সেন্সর ম্যানেজারকে একটা সার্ভিস নিতে হবে আমাদের। আমরা একটু আগে অ্যালার্ম ম্যানেজারের জন্য একটা সার্ভিস নিয়েছি, তাই না? তো সেম ভাবে আমরা একটা সার্ভিস নিব সেন্সর ম্যানেজারের জন্য, গেট সিস্টেম সার্ভিস। সেন্সর সার্ভিস। ওকে, সেন্সর সার্ভিস ইউজ করে আপনারা একটা কাজ করতে পারেন, যে সেন্সরের ভিতরে আমাদের কি, আমরা অ্যাক্সেলেরোমিটার নিয়ে কাজ করবো, তাই না? অ্যাক্সেলেরোমিটার ইকুয়ালস টু সেন্সর ম্যানেজার ডট গেট ডিফল্ট সেন্সর। এখানে আপনাকে টাইপটা বলে দিতে হবে, টাইপ অ্যাক্সেলেরোমিটার। তার মানে কি দেখেন, সেন্সর ম্যানেজার সবগুলো সেন্সরকে হ্যান্ডেল করে। সেন্সরের কাছে কোনো রিকোয়েস্ট পাঠাইতে হলে আপনাকে সেন্সর ম্যানেজারের থ্রুতে আপনাকে কাজ করতে হবে। সেন্সর ম্যানেজার কিন্তু আরো অনেকগুলো আপনাকে মেথড দেয়, কেমন? গেট সেন্সর লিস্ট, কয়টা সেন্সর আছে আপনার মোবাইলে সেটা আপনাকে সে ব্যাক করে। ঠিক আছে, সো এখানে আপনি ফার্স্টে চেক করতে পারবেন যে এই লিস্টের ভিতরে আপনার যে সেন্সরটা দরকার সেটা আছে কিনা। তো আমাদের সবাইটাতে মোটামুটি সব অ্যান্ড্রয়েড ডিভাইসেই অ্যাক্সেলেরোমিটার মাস্ক থাকে, সো এই জন্য আমরা আর ওই চেকিং এর মধ্যে গেলাম না। আমরা জানি যে আমাদের অ্যাক্সেলেরোমিটার সেন্সরটা আছে। তো অন রিজিউমে আমরা কি করব, সেন্সর ম্যানেজারে আমরা রেজিস্টার করে দিব লিসেনারটা। ঠিক আছে, লিসেনারটা হলো দিস কনটেক্সট, ইভেন লিসেনারটা হলো এই অ্যাক্টিভিটিটাই। আমাদের সেন্সর কোনটা বলেন তো? অ্যাক্সেলেরোমিটার আর রেট। সেন্সর ডিলে নরমাল, দেখেন এখানে অনেকগুলো আছে। সেন্সর ডিলে গেম, সেন্সর ডিলে ইউআই, আমরা ইউজ করব নরমাল, কারণ কি ডিলে গেম অনেক ফাস্ট কাজ করবে, মানে অনেক দ্রুত চেক করবে যে সেন্সরটা কাজ করতেছে কি করতেছে না, ভ্যালুর চেঞ্জটা অনেক দ্রুত সে ডিটেক্ট করবে। তো তাহলে তো বলতে পারেন যে আমাদের এইটা ইউজ করাই ভালো,
তাই না? ভালো না, কারণ হলো ব্যাটারি অনেক বেশি খাবে, কারণ সেন্সর একটা হার্ডওয়্যার ডিভাইস, ওর প্রচুর ব্যাটারি লাগে চলার জন্য। এখন আপনি যদি গেম যদি ইউজ করেন, আপনার নর্মাল ইউজার ইন্টারফেসের কাজের জন্য দরকার, ইউজার ইন্টারাকশন আমরা কিন্তু এত ফাস্ট করতে পারি না যত তাড়াতাড়ি এই সেন্সরগুলা বা কোনো হার্ডওয়্যার কাজ করে। সো আমরা এখানে যদি গেম ইউজ করি, ব্যাটারি তাড়াতাড়ি যাবে, কাজ সেমই হবে কিন্তু ব্যাটারি তাড়াতাড়ি যাবে, কোনো তো দরকার নেই, আমরা নর্মালি ইউজ করবো এখানে। ঠিক আছে, এটা মানে ডিলে রেট, কতক্ষণ পর পর আমরা ইভেন্টটা শুনতে চাই। ওকে, রেজিস্টার করে ফেললাম। তাহলে এখন আমাদের নিশ্চয়ই অন পজে আনরেজিস্টার করতে হবে। আমরা এখানে অন পজ নিয়ে নিই। অন পজে আমরা যেটা করব যে সেন্সর ম্যানেজারে আনরেজিস্টার করে দেবো, লিসেনারটা আনরেজিস্টার করে দেবো তার না শুনে। ওকে, শেষ, ফর্মালিটিস ছিল এগুলো। আচ্ছা, অন সেন্সর চেঞ্জে আমরা কি করব? সেন্সর ইভেন্ট, আমাদের এখানে একটা ইভেন্ট দেয়, এই ইভেন্টের ভিতরেই ভ্যালুগুলো থাকে। দেখেন, আমি যদি এখানে ইভেন্ট ডট দেখেন ভ্যালুস, একটু আগে বলছিলাম না ফ্লোট টাইপের, দেখেন এখানে দেখাচ্ছে ভ্যালুস। তার মানে এখানে আমরা তিনটা ভ্যালু পাবো, এক্স ওয়াই আর জেড এর। যেহেতু ফ্লোট, আমরা এখানে ফ্লোট নেই, ফ্লোট টাইপ এক্স, এক্স পজিশন, ইভেন্ট ডট ভ্যালুস 0। ওকে, 1 2 y z। তো আমরা এটা দেখতে চাই তিনটা টেক্সট ভিউ নেই, আমরা তিনটা টেক্সট ভিউ নিয়ে দেখি যে এক্স ওয়াই আর জেড এর ভ্যালুটা আমরা প্রিন্ট করি। ঠিক আছে, এক্স ওয়াই আর জেড এর ভ্যালুটা আমরা প্রিন্ট করি। একটা আগেই ছিল, বাধ্যতা ছিল না। আচ্ছা, তো এগুলার আমরা নাম দিই। টেক্সট ভিউ টিভি এক্স, টিভি ওয়াই, টিভি জেড। ওকে, আমরা এখন এই টেক্সট ভিউগুলো নিব। এগুলো ইনিশিয়ালাইজ করে ফেলি আমরা। ঠিক আছে, আমাদের এক্স ওয়াই জেড নিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমরা এবার সেট করব টিভি এক্স ডট সেট টেক্সট। টেক্সট আমরা কি দিব? স্ট্রিং ডট ভ্যালু অফ এক্স ওয়াই জেড, ওয়াই জেড। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, অ্যাক্সিলারোমিটারে কিছু মনে হয় অপশন আছে ইয়া করার জন্য, অ্যাক্সিলারোমিটারটা টেস্ট করার জন্য। ডিডিএমএস এ যদি যাই আমরা, যাই হোক আমি কখনো ডিডিএমএস থেকে এটা টেস্ট করিনি। কারণ কি, এখানে আপনি ডামি ডাটা দিয়ে টেস্ট করলে আসলে বোঝা যায় না জিনিসটা কি। সবসময় সেন্সর নিয়ে যখন কাজ করবেন, সেন্সর আপনারা একটা দুইটা সেন্সর ইমুলেটরে পাবেন হয়তো, কিন্তু সেন্সর নিয়ে কাজ করতে হলে আপনাদের রিয়েল ডিভাইস লাগবে। ঠিক আছে, রিয়েল ডিভাইসের চেঞ্জে আপনারা বুঝতে পারবেন যে ভ্যালুটা কোথায় চেঞ্জ হচ্ছে। তো ডিভাইসটাতে আমি রান দিয়ে দিচ্ছি, আপনার একটু ভ্যালুগুলো দেখেন। ঠিক আছে,
স্ক্রিনটা যাতে রোটেট করলে যাতে ল্যান্ডস্কেপ মোডে চলে না যায় সেজন্য আমি এটা ফিক্স করে দিলাম। ম্যানিফেস্টে গিয়ে অ্যাক্টিভিটিটা সবসময় পোর্ট্রেট মোডে দেখাবে। আচ্ছা, এটা আমরা রান দিই। লেআউটটা উল্টা পাল্টা আসছে, দাঁড়ান লেআউটটা আমরা একটু ঠিক করি। ও এখানে তো উল্টা পাল্টা আসবে, আমরা তো নাম চেঞ্জ করছি, তারপরে আর এখানে কিছু বলিনি। টিভি এক্স, এটা হবে টিভি ওয়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা টিভি এক্স হবে, টিভি ওয়াই হবে এটা। আচ্ছা, ডিভাইসটা একটু জাস্ট পাস করে দেন তাড়াতাড়ি। আচ্ছা, এখন কথা হলো এটা দিয়ে কি ইন্টারেস্টিং কাজ করা যেতে পারে। হ্যাঁ, কি ইন্টারেস্টিং কাজ করা যেতে পারে। তো আমরা একটা টেক্সট ভিউকে আমরা জাস্ট মুভ করি। হ্যাঁ, এই টেক্সট ভিউটাকে আমরা মুভ করি। তো মুভ করার জন্য যে এপিআইটা, সেটা আমাদের একটু হায়ার এপিআই। সো 8 দিয়ে কাজ হবে না, 11। ঠিক আছে, এপিআই 11 থেকে আমরা যে এপিআইটা এখন ইউজ করব, এই জন্য মিনিমাম এসডিকে আমরা 11 করে দিলাম। ঠিক আছে, আমরা যেটা করবো যে সেন্সর চেঞ্জ হইলেই আমরা টেক্সট ভিউ কি একটা 2D স্পেসে আছে, তাই না? এটা তো কোনো 3D স্পেসে নাই। তাহলে ইউআই কিছু ঘুরাই দিলে আমাদের কোন দুইটা ভ্যালু লাগবে? শুধু এক্স আর ওয়াই। তো আমরা এক্স আর ওয়াই আমরা সেট করে দিই। আমাদের টিভি এক্সটাই শুধুমাত্র আমরা চেঞ্জ করব। ঠিক আছে, সেট এক্স, সেট এক্সটা হবে এখন যে পজিশনটা আছে। সেট লক হয়ে গেছে, একটু টাচ করতেন স্ক্রিনে, তাহলে আর লক হতো না, টাচ করতে থাকতেন। আচ্ছা, এখানে শুধু কিছু ভ্যালু চেঞ্জ হইতেছে। ঠিক আছে, আমি আসলে ইন্টারেস্টিং কাজটা করি, তারপরে দেখাই, ওইটাই বেটার। রান দিয়ে দেই আমি। আচ্ছা, গেট এক্স মানে অলরেডি আমাদের টেক্সট ভিউ এক্সটা যেই পজিশনে আছে সেটার সাথে আমি প্লাস করে দিলাম আমাদের যে এক্স ভ্যালুটা আছে সেটা। ওকে, আর টিভি এক্স এর ওয়াই ভ্যালুটা নিশ্চয়ই চেঞ্জ করতে হবে। তো ওয়াই নিয়ে আমরা গেট ওয়াই, সেট ওয়াই। ঠিক আছে, এবার আমরা একটা রান দিই। হ্যাঁ, এক্স এরটা মাইনাস হবে, সরি। এটা অ্যান্ড্রয়েডের কোঅর্ডিনেশন সিস্টেমের জন্য। প্লাস মাইনাস আপনারা দেখবেন যে কোন দিকে আপনারা চান সেদিকে যায় কিনা। এখন দেখেন, একটু মুভ করলেই যেদিকে মুভ করবেন সেদিকে যাবে টেক্সট ভিউটা। আচ্ছা, এদিক দিয়ে আসি। স্ক্রিনের বাইরে বাইরে দিয়ে না, ঠিক আছে? স্ক্রিনের মধ্যে রাখা ট্রাই করেন না, স্ক্রিনের মধ্যে টাচ করেন। ঠিক আছে, স্ক্রিনের বাইরে নিয়ে না, স্ক্রিনের বাইরে চলে গেলে আমার ঘরে লিখে নেই।